সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কিছু কথা ভাইরাল আলেম ভাইদের কাছে বা ভাইরাল হুজুরদের কাছে, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা হাদিস কোরআনের কোথায় পাইলেন যে নষ্ট নারীদের কথা ওয়াজ মাহফিলে বলে মানুষকে হেদায়েতের কথা বলতে হবে? আপনারা হাদিস কোরআনের কোথায় পেলেন? পৃথিবীর শুরু থেকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কোন নবী নর্তকীদের নাম মুখে নিয়ে তার উম্মতদেরকে হেদায়েতের বাণী শুনিয়েছে? আপনারা হাদিস কোরআনের কোথায় পেলেন? যেখানে আল্লাহ তাআলা নিজেই মহিলাদের পর্দা করেছেন, আল্লাহ নিজেই পর্দা করেছেন। আল্লাহ তাআলা জান্নাতি মহিলাদের নাম কোরআনের মধ্যে নেন নাই। জান্নাতি মহিলাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা কাট্টা কাফের জাহান্নামী একজন ব্যক্তির নাম কোরআনের মধ্যে নিয়ে আসছেন, কাফেরের নাম নিয়ে আসছেন কোরআনের মধ্যে, অথচ মহিলাদের নাম আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আনেন নাই। যেখানে আল্লাহ তাআলা পর্দা করলেন, আপনারা কোথায় পেলেন যে নষ্ট নারীদের উদাহরণ দিয়ে, নর্তকীদের উদাহরণ দিয়ে, খারাপ মহিলাদের উদাহরণ দিয়ে জাতিকে বা মুসলমান সম্প্রদায়কে হেদায়েতের বাণী শোনাইতে হবে? এটা কি ধরনের ওয়াজ? কোরআন হাদিসের মধ্যে কথা বা আল্লাহর বাণী কি অভাব পড়েছে যে আপনার ওই সমস্ত নষ্ট নারীদের নাম নিয়ে আপনার হেদায়েতের বাণী শোনাইতে হবে মানুষকে? এটা কি ধরনের ওয়াজ? ওই সমস্ত খারাপ মহিলাদের নাম নিয়ে, নাম ধরে, উদাহরণ টেনে ওয়াজ করতে হবে, এই ওয়াজ আপনারা কোথায় শিখলেন? আপনাদের ভাইরাল হওয়া এতই দরকার, শেষ পর্যন্ত ইসলামকে নিয়ে তামাশা শুরু করে দিয়েছেন। আপনাদের উদ্দেশ্য হলো মানুষের হেদায়েতের দরকার নেই, আপনি ভাইরাল হলেই চলবে। সি, ধিক্কার জানাই ওই সমস্ত হুজুরদের যারা ওয়াজের ময়দানে এসে খারাপ মহিলাদের নাম মুখে নেয়। তর্কের খাতিরে যদি আমি মেনেও নেই যে ওই সমস্ত হুজুরের উদ্দেশ্য ভালো, তারা নষ্ট নারীদের নাম বলে বলে যে মসজিদ বা ওয়াজের ময়দানে ওয়াজ করে থাকেন, তাদের উদ্দেশ্য ভালো, কিন্তু আল্লাহ তাআলা এত সুন্দর কোরআনের বাণী, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুন্দর সুন্দর হাদিস রেখে তারা ওই নষ্ট নারীদের জীবনী কেন বেছে নিলেন? পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত পৃথিবীতে খারাপ মহিলা ছিল, আছে, আগামীতে থাকবে। দেহ ব্যবসায়ী ছিল, আছে, আগামীতে থাকবে। নর্তকী ছিল, আছে, ভবিষ্যতে থাকবে। কিন্তু নবীদের আমলেও তো ছিল, নবীদের আমলেও এই সমস্ত খারাপ মহিলা, নর্তকী, দেহ ব্যবসায়ী ছিল, কিন্তু নবীরা তাদের কথা তো কখনো মুখে আনেন নাই, তাদের কথা বলে বলে মানুষকে সচেতন করেন নাই। নবীরা সবসময় আল্লাহর বাণী মানুষের সামনে তুলে ধরছেন। আল্লাহ তাআলার যখন যে আদেশ হুকুম আসছে সেটা উম্মতের সামনে তুলে ধরছেন। যেহেতু নবীরা ওই সমস্ত খারাপ মহিলাদের কথা বলে ওয়াজ করে উম্মতের হেদায়েতের আশা করেন নাই, আপনারাও ওই সমস্ত খারাপ মহিলাদের কথা বলে মানুষকে সচেতন করে
কোনো মানুষের হেদায়েত আনতে পারবেন এটা আমি কখনোই বিশ্বাস করি না। মানুষের হেদায়েত নিহিত একমাত্র কোরআনের মধ্যে। আল্লাহ তাআলা নিজেই কোরআনের বাণী মানুষের মাঝে পৌঁছাইতে বলছেন। হেদায়েত আল্লাহর হাতে। আল্লাহ তাআলা কোনো মানুষের হাতে হেদায়েত দেন নাই, কোনো নবীর হাতে হেদায়েত দেন নাই। মানুষের মাঝে কোরআন পৌঁছানোর দায়িত্ব নবীদের বা আমাদের। হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা মানুষকে কোরআনের কথা বলে ডাকো, কোরআনের বাণী শোনাও, অন্য কিছু না। অতএব ওই সমস্ত হুজুরের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা কোরআনের প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সেন্টেন্সের আলোচনা করেন। হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, আপনি হেদায়েত দেওয়ার মালিক না। আপনি কোরআনের প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা সেন্টেন্সের আলোচনা করেন। আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিবেন। আপনি যতই কৌশল করেন, হেদায়েত আপনার হাতে না। হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হয়তোবা আপনার উদ্দেশ্য সঠিক, নিয়তে কোনো প্রকার গলদ নাই, কিন্তু আপনার আলোচনাটা রং। আপনি নষ্ট নারীর নাম কেন মুখে নেবেন? আপনি নষ্ট নারীর আলোচনা কেন অজের ময়দান নিয়ে আসবেন? অজের ময়দান তো হাসি তামাশার জায়গা না যে আপনি এখানে কৌতুক করতে আসছেন।